কাঙ্ক্ষিত ব্যাচেলার বলে যার নাম অনেক বেশি পরিচিত তিনি বলিউড সুপারস্টার সালমান খান। এখনো বড় পর্দায় তার ছবি মুক্তি পেলে প্রেক্ষাগৃহ ভরে ওঠে। বড় পর্দার পাশাপাশি একের পর এক প্রেম, আইনি জটিলতা নিয়েও সালমান বরাবরই আলোচনায় থাকেন। সব মিলিয়ে সালমান মানেই চমক বা নতুনত্বের ছোঁয়া। তার স্টাইলের ধারে কাছে পৌঁছাতে পারেন এমন অভিনেতাও হাতে গোনা। চুলের স্টাইল হোক বা কায়দা করে হাঁটা, যে কোনো অনুষ্ঠানেই পা রাখা মাত্র তার দিকেই নজর যায় সবার। ভাইজান খ্যাত এই সুপারস্টারের ভক্ত শুধুমাত্র সাধারণ মানুষ নন, বড় সেলিব্রিটিরাও। তেমনই একজন সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। সালমানের ৫৯তম জন্মবার্ষিকীতে সুস্মিতার মনের এই খবর জানা গেছে। একসময় সালমান খানের প্রেমে পড়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা। একথা তিনি এক সাক্ষাৎকারে অকপটে প্রকাশ করেছেন। সম্প্রতি বঙ্গতনয়া এবং মিস ইউনিভার্স সুস্মিতা সেন সালমান খান সম্পর্কিত একটি মজার ঘটনা শেয়ার করে বলেছেন তিনি সালমানকে ঠিক কতটা ভালোবাসেন। হাটে হাড়ি ভাঙার মতো সংবাদ হলো সুস্মিতা নাকি সালমানকে ভালোবাসতেন, প্রেমেও পড়েছিলেন। নিজের মুখে বলেছেন, আমি সালমান খানের প্রেমে পড়ে গিয়েছিলাম। সুস্মিতা সেন এক সাক্ষাৎকারে জানান, একটা সময় আমি পকেট মানি জমিয়ে সব টাকা সালমানের পোস্টার কিনতে খরচ করে ফেলতাম। বাড়ি সাজানোর সময় বা রং করানোর সময়ও নিজে দাঁড়িয়ে থাকতাম যাতে পোস্টার নষ্ট না হয়। তখন ম্যানে পেয়ার কিয়া মুক্তি পেয়েছিল। ম্যানে পেয়ার কিয়া ছবির দারুণ সাফল্যের পর সালমান খান রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। এরপর সালমানের প্রতি আমার সেই আবেগ অনুভূতি আরও গভীর হয়। সেই সিনেমার একটি পায়রার ছবি পর্যন্ত আমার কাছে ছিল। ছোট্টবেলার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরও বলেন, আমাকে বাবা মা ভয় দেখিয়ে বলতেন হোমওয়ার্ক সময় মতো না করলে তারা সালমানের পোস্টার ছিঁড়ে ফেলবেন, তাই আমি সময় মতো পড়াশোনা করতাম। বাসার সবার কথা উদ্বাস করেছি শুধুমাত্র সালমানের পোস্টার বাঁচানোর জন্য। নায়কের প্রতি ভালো লাগা অল্প বয়সে একতরফা প্রেমের পর্যায়ে ছিল বলেও জানিয়েছেন সুস্মিতা। দুটি ছবিতে সালমান খানের বিপরীতে কাজ করেছেন সুস্মিতা সেন। ১৯৯৯ সালে বিবি নাম্বার 1 এর সেটে সুস্মিতার সঙ্গে তার প্রথম দেখা। সেটি সালমানের সঙ্গে নায়িকার প্রথম কাজ। সেখান থেকে শুরু হয় তাদের বন্ধুত্বের পথ চলা। অনন্য, বাংলাদেশ প্রতিদিন।